আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. ওগো তায়েফের মাটি, ধন্য তুমি, পুণ্য তুমি, বিশ্ব নবীর কদম চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान माँ कारिए कुरआन बारी
आए दिल शाने माने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा এই কালেমা যতই জপি ততই মধুর লাগে এই নামে যে এতই মধু কে জানি তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাক পরওয়ারদিগার আলম পরম করুণাময় মহা শক্তির অধিকারী সর্বশক্তিমান পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঈদুল আজহার পরবর্তী জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্থান এবং সবচেয়ে দামি মজলিস, দ্বীনি মজলিস রওজাতুম মিন রিয়াদুল জান্নাহ হালাকুজ জিকির, আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সর্বশক্তি একত্রিত করে বিনয়বনত চিত্তে আবেগের সাথে কালেমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান ইয়া রব্বি লাকাল হামদু বিল ইসলাম ইয়া রব্বি লাকাল হামদু বিল কুরআন হুয়া লাকা সাম্মাইতাহু বিনিমাতিক। আমরা পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হলাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে পবিত্র শুক্রবার, এই জুমার দিনে যদি লাভ ফজিলত আমরা জানতাম তাহলে আমরা কার আগে কে মসজিদে আসবো সেই জন্য আমরা প্রতিযোগিতা করতাম। বলে জুমার দিন আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা সূরা আল জুমা নামে একটা পূর্ণ একটা সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে সম্বোধন করে স্পেশাল আয়াত নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার জন্য মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, জুমার নামাজ আদায় করার জন্য আসো। তুমি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করো, মুয়াজ্জিন জুমার নামাজ আদায় করলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, জুমার নামাজ আদায় করলে তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে।
বলে কেমন ভাগ্য খুলে যাবে। এবার আমরা দেখেছি আল্লাহ পাকের রাস্তায় যদি একটা উট কোরবানি করতে হয় কমপক্ষে 15 লক্ষ টাকা লাগে। কারণ একটা গরুয়ে একটা খাসি এবার আপনার কিনা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে, একটা খাসি একটা ছাগল, বকরি ছাগল। একটা বকরি ছাগলের দাম যদি 15 লক্ষ টাকা হয় তাহলে একটা উটের দাম কত? সর্বনিম্ন 15 লক্ষ, আর উপরে কিনলে 50-60 লক্ষ টাকা। তাহলে প্রথম জুমার নামাজের দিন প্রথম যে মসজিদে আসে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উট আল্লাহ রাস্তা কোরবানি করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখা দেয়। তাহলে সর্বনিম্ন 15 লক্ষ, উপরে 50-60 লক্ষ টাকা। এটা কি আমাদের কারো দ্বারা কি আল্লাহ রাস্তায় সদকা করা সম্ভব? নামাজে সবার আগে আসলে কি ফজিলত জানেন? নামাজে শুধু জুমার নামাজ না, যে কোনো নামাজেই যদি আপনি সবার আগে মসজিদে আসেন তাহলে সওয়াব কি বেশি না কম? তা এই সওয়াবটা তো আমরা চোখে দেখি না, এই সওয়াবটা আমরা অনুমানও করি না। হাদিস শরীফে আসছে যে সওয়াব যদি আমরা বুঝতাম আর দেখতাম তাইলে আপনার যেমন এই যে আমরা এখন গরমে পাউডার ব্যবহার করি না, পাউডার, মানুষের গোস্ত চর্বি রক্ত যা আছে হাড্ডি গুড্ডি সব এমন পাউডার হয়ে যেত, সব আমরা দেখতাম। বলে এক ওয়াক্ত নামাজ যদি কেউ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে আদায় করে 3,35,54,432 নেকি তার আমলনামায় লেখা হয়। যে একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, মা তার সন্তান চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য যখন মার কাছে যখন সন্তান যাবে বলবে যে মা আমি তোমার আদরের সন্তান আব্দুর রহিম, মা বলবে যে আব্দুর রহিম নামে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। এত নেকি এত ফজিলত। জিবরাইল আমিন বলতেছেন যে আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন যে আপনার দুনিয়ার জমিনে আমি তো জিবরাইল আমিন সারা আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাই, সব কিছু দেখার মতো যোগ্যতা আপনি আমাকে দিয়েছেন। আমার চাইতো পাওয়ারফুল কেউ কি আছে? আল্লাহ পাক বলতেছেন যাও তুমি মসজিদে নববীতে, যাওয়ার পরে দেখবা যে একজন লোক সবার আগে মসজিদে আসছে, সবার আগে, আবার সবার পরে মসজিদ থেকে গেছে। তো তুমি তার কাছে জিজ্ঞাসা করো, তোমার যা জানতে মনে চায় তার কাছে প্রশ্ন করো যে তোমার চাইতে পাওয়ারফুল কেউ আছে কিনা। তো জিবরাইল আমিন এমন ফজরের সময় মসজিদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, আজানের আগে আগে মনে করেন যে আজকে মসজিদে কে আগে আইয়ে দেখে যে আজকে মসজিদে আসছে সবার আগে, ফজরে মসজিদে আসছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার আগে সে মসজিদে আসছে, আয়সা বৈশা রয়েছে, দোয়া কালাম পড়তেছে। মসজিদে বৈশা দোয়া কালাম না, চুপ করে থাকলো ইবাদত, কিন্তু কোনো কথা বলা যাবে না। দুনিয়াবি কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম, ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না। মসজিদে আসবেন চুপ করে থাকবেন, এটা ইবাদত। ওই যে আপনি বাড়িতে কি করছেন, ঘরে কি করছেন, ফুলার লগে কী হয়েছে, বোন লগে কী হয়েছে, এসব কথা বলা যাবে না। তো এইভাবে চুপচাপ বসে রয়েছে। আবার দেখলো যে নামাজ শেষ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 রাকাত নামাজ পড়লেন, সবার পরে মসজিদ থেকে বাইরেতেছে। আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি জুমার নামাজে আগে আসার ফজিলতটা নিয়ে কথা বলা প্রসঙ্গেই আপনাদেরকে আমি এই কথাটা বলতেছি। এখন জিবরাইল আমিন ইন্টারভিউ নেওয়া শুরু করছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে। বলতেছেন, সে মানুষের বেশ দিলা বলতেছেন যে আপনি বলেন, যে আপনি বলেন তো দেখি জিবরাইল আমিন এখন কোথায়? কে কয়? কয় কে? জিবরাইল আমিন নিজে কয়। মানুষের বেশ দিলা এখন কয়
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আপনি বলেন তো এখন জিবরাইল আমিন কোথায়? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমরা পারব তো নাকি? পারব না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রয়েছে, চোখটা বন্ধ করছে। চোখটা কি করছে? চোখটা বন্ধ করছে, এরপর আবার চোখটা খুলছে। জিবরাইল আমিন বলে, আমি জানি না তুমি কে, কিন্তু আমি এই যে চোখ বন্ধ করলাম আর চোখ খুললাম, এর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ করছি লৌহ কলম, সাতবক আকাশ, সাতবক জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে ঘুরে দেখেছি, কোথাও জিবরাইল নাই। আমি আবু বকর, এতে তো কোনো সন্দেহ নাই। আমি যদি আবু বকর হয়ে থাকি, গায়ে হাত দিয়া বলে তুমি জিবরাইল, এতে কোনো সন্দেহ না। জিবরাইল বলে যে আল্লাহ, বুঝতে পারছি তোমার উম্মতে মুহাম্মদের পাওয়ার কথা আমি বুঝতে পেরেছি। এই হলো নামাজ। তারা নামাজ পড়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ আদায় করেছেন তো আল্লাহ পাকের সাথে তারা সাক্ষাৎ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে, আলী তুমি যে নামাজ পড়ো তুমি কি আল্লাহকে দেখো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে আমাকে এই প্রশ্ন করেছ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ পড়ি না, এমন নামাজ আদায় করি না যেই নামাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আপনার পায়ের ভিতরে যুদ্ধে বল্লম ঢুকেছে, এখন যত টানাটানি করে বল্লম খুলতে পারে না, এমনভাবে সেল ঢুকছে, খুলতে হুজুরের কাছে সবাই গেছে যে এখন এই বল্লম কিভাবে খুলবো, এটা তো খোলা যাইতেছে না। হুজুর বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে খুজুর সাথে নামাজ আদায় করে। খুজুরা কি জানেন? একাগ্রতা, আন্তরিকতা, ইসলাহ এবং নিষ্ঠার সাথে যখন সে নামাজে দাঁড়ায় তখন তার কোনো দিকে কোনো খেয়াল থাকে না, তার দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। আর আমরা যখন নামাজে আমরা কী করি জানেন? আমরা নামাজে দাঁড়াইলে ওই যে কইলাম না যে গরুটা কোরআনে বাইরে আইলাম, তারপরে আজকে বাজারে যাবো কী কিনুম, হ্যাঁ ঘরের ভিতরে কি হয়েছে, এই নামাজে দাঁড়াইলে শয়তানে মনে করেন ঘরে বাসতে বলছেন, এই সমস্ত দিয়া ওই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয় না। নামাজ হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বিশ্ববাসীকে বলে দিন, নামাজ, বান্দার কোরবানি, বান্দার হায়াত, বান্দার মৌত সব কিছু কার জন্য? এই যে আমরা কোরবানি দিছি, অনেকে আমার সাথে শেয়ার করছে যে কোরবানি দিব, জিজামাই আছে, হাতে টাকা পয়সা নাই, কিন্তু কোরবানি না দিলে কেমন দেয়া যায়? জিজামে আইব, নাইনাত করে আইব, তা মানিজ্যতের ব্যাপার। আবার ব্যবসা বাণিজ্য করি, এবার ব্যবসার অবস্থা খুবই খারাপ, ব্যবসায় লস, তারপরে কোরবানি না দিলেও তো মুখ দেখাইতে পারুন না, বিভিন্ন, তারপরে চাকরি বাকরি করি, দেনা ফেনা জর্জরিত, এমন যদি কোরবানি না দেই তাহলে তো মানুষে কইব যে এতে কী চাকরি করে। আবার অনেকে টাকা নাই, কোরবানি দিতে পারে না, এমনকে যদি কোরবানি না দেয় তাহলে কইব এতে কীরফন, এতে কি কীরফন দাও, হইতে একটা কোরবানি বছরে হ্যাঁ হইতে দিতে চায় না। যে বিভিন্ন নিয়তে আপনি যে কোরবানি দিলেন, এই কোরবানি আল্লাহ পাকের কাছে, কারণ আল্লাহ পাকের কাছে তো কোরবানির গোস্তও যায় না, রক্তও জানা যায়নি, পাঠাননি আপনারা, কিন্তু কোরবান করেন কার জন্য? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার কোরবানির পশুর গোস্ত, রক্ত কোনো কিছুই আমি রব্বুল আলামিনের কাছে যায় না,
আমার কাছে যায় বান্দার নিয়ত, বান্দার তাকওয়া, বান্দার ফরজগারি। বান্দা যে আমার জন্য কোরবানি করলো এটাই আমার কাছে যায়। এই জন্য আমাদের সব কিছু হচ্ছে কি আল্লাহ পাকের জন্য। এই যে নামাজ আদায় করলাম এটা আল্লাহ পাকের জন্য। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, দুইটা কাজের বিনিময়ে আল্লাহ পাক সবচাইতে দামি জান্নাত, জান্নাতের ফেরদৌস দান করবেন। কি জান্নাত? জান্নাত হলো 8টা। সবচাইতে দামি জান্নাত হলো, বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। আর সবচাইতে ছোট যে জান্নাত সেটা হলো এই দুনিয়ার 10 দুনিয়া সমান। তাইলে বলতে যে জান্নাতের ফেরদৌস কত বড়। এই জান্নাতটা আল্লাহ পাক 2টা কাজের বিনিময়ে দেবে। কয়টা কাজ? এখন এই কথা কি আমি এই 2টা কাজ কি এতই ছোট যে মাত্র 2-4 মিনিটও সময় নেই আমি শেষ করতে পারব? এই জন্য আমার এই গত ঈদের আগের জুমায়, যেহেতু আমি উপজেলা মডেল মসজিদে জুমা পড়াই, তো আমার ভালো একজন আলেম বললো যে হুজুর আপনি তো তাফসীর শেষ করতে পারলেন না। আমি বললাম যে আমাদেরকে যে সময় দেওয়া হয়, কারণ 1টা থেকে 1টা 25, সর্বোচ্চ 1টা 30, এর ভিতরে কি একটা আয়াতের তাফসীর শেষ করা সম্ভব? 1 ঘন্টায়, একদিনে, 7 দিনে কেউ শেষ করতে পারবে? আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি 7 দিনেও এই আয়াতের তাফসীর শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ উসিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কালাম এত বিস্তৃত, এত ব্যাপৃত, তামাম দুনিয়ার পানিগুলো যদি একত্রিত করা হয় আর তামাম দুনিয়ার গাছগাছালিগুলোকে একত্রিত করে দিয়ে কলম বানিয়ে যদি ওই পানি দিয়ে কালি বানানো হয়, তারপরও আমার রবের কালামের ব্যাখ্যা শেষ হবে না। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছি যে 7 দিনে কি সম্ভব? আল্লাহ বাক্য 700 বছরও সম্ভব না। পৃথিবীর বয়স হলো 5,500 বছরেরও বেশি। এতদিন পর্যন্ত কালামের ব্যাখ্যা চলতেছে, সেটা না হয় বাদ দিলাম। আজকে 1,500 বছর কোরআনের ব্যাখ্যা চলে। আপনারা কোরআনের আলোচনা শোনেন ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছ থেকে। আপনারা বলেন কেউ কি শেষ করতে পারছে? কেউ কি বলছে যে শেষ হয়ে গেছে আর নাই? সুতরাং শেষ নাই। আমি যেটা বলেছি, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহা, এবং যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অবধারিত করে রেখেছে। এখন ঈমানটা হচ্ছে কি? ঈমানটা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী কাজ করা। আমি মুখে স্বীকার করলাম কালমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজনে গেছে স্বাধীনতা যুদ্ধের পরে সেলুনে সে হওয়ার জন্য, যায় বলে যে এই মিয়া, সে দেহে পড়তেছে, নাবিতে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় কি মুসলমান হইছে কবে? কয় না, মুসলমান হই নাই, ওই যে পাকিস্তানিরা ফিরেই তো, এই বেটা কালমা ফারস, তুই কালমা জানোস? তা আমি এই সময় এটারে মুখস্থ করে নিয়েছি। কী করে নিয়েছি? যে ধরলে যাতে কি কালমা, তাইলে আর আমার কাপড় খুলবো না। কি খুলবো না? কারণ কালমা না পারলে, আর যদি কইতে আমি মুসলমান, কারণ আমাদের দেশে এখনও অনেক মুসলমান আছে কালমা শরীফ জানে না। আপনারা কি বিশ্বাস করেন? আমি তাবলীগ জামাতে গেছি, তারপরে আপনার জিজ্ঞাসা করলে সে পারে না, কালমা শরীফ পারে না। বিশ্বাস নাম নেব, কালমা শরীফ পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোনটার ভিতরে কোন আরবি গ্রামারের তাজবিদের কোন কায়দা, কত আলিফ টান, কোনটার কি গুন্না, কোনটার কি মাখরাজ, এগুলো আমরা জানি না। আমাদের চাইতে কফাল ফুরা। আল্লাহ পাক বলে ইন্নালা মুগরামুন বাল নাহানু মাহরুমুন, যে একসময় এই পৃথিবীর মানুষগুলো যখন দুনিয়ার জমি থেকে পরকালে চলে যাবে আর যখন জাহান্নামে চলে যাবে, তখন মানুষগুলো বলবে যে আমাদের কপাল পোড়া। আমাদের কপাল কি? আমার 60, 70, 80 বছরের জিন্দিগিতে আমি কালমা শরীফ পারলাম না। একজনকে জিজ্ঞাসা করছে, বলো আমাদের বিশ্বনবীর নাম কি?
সে বলে শেখ মুজিবুর রহমান। এই হলো আমাদের অবস্থা। সে তাদেরকে বলা হয়েছে যে বলো মুসলিম জাতির পিতাকে, সে বলে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আমাদের মুসলিম জাতির পিতা কি শেখ মুজিবুর রহমান? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নাম হলো মুসলমান, আর তোমাদের এই মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই একজনকে আল্লাহ, মুসলমান জাতির পিতা কি আল্লাহ? এই জন্য আপনাদেরকে আগে আগে মসজিদে আসতে হবে। আর যে ইমানের কথা বলেছি, মুখে স্বীকার করা, আমি মুখে স্বীকার করলাম কালমা, ওই হিন্দুর মতন যে আমি একবার দেখেছি মুসলমান বাড়ি, এখন আজকের মতন মনে করেন সেখানে জুমার নামাজ পড়াই না কোনো লোক হুজুর নেই। আমি বললাম যে এই হলো কোন অবস্থা, আমি নামাজ পড়াই তুই যে পরে বললাম আমরা মুসলমান বাড়ি, তা আমরা কেমন মুসলমান? একটা লোকে আপনারা জুমার নামাজ পড়াইতে পারেন না, এটা তার বেশি কিছু যোগ্যতার প্রয়োজন হয় না, আপনারা মুসলমান হন না। আমি বলি আমি মাওলানা, এখন আমার ছেলে যদি মাওলানা না হয়, আমার ছেলে এরকম মাওলানা কইব? তা আপনারা কীভাবে এটা বলেন? আলাদা বাড়ি আমাকে, কারণ আমাদের বাড়ির সবাই আলাদার। আমি বললাম যে এই হলো কেমন আলাদার? সলিমুদ্দিন আলাদার, সে ছিল অন্তত 100 কানি জমিনের কমপক্ষে তার হাওলা ছিল, এই জন্য তাকে বলে তো হাওলাদার। আমার কি 100 কানি জমিন আছে? আমার 2-3 কানি জমিনে ঠিক মতন নাই, আমি আবার কেমন আলাদার? এইটা হলো মনে করেন ক্ষমতা দিয়ে চাপে আমি আলাদার। হ্যাঁ, আমি খান সাহেব, আমি তালুকদার, আপনি কি তালুকের মালিক? আপনি যদি মাওলানা, একজন এমবিবিএস ডাক্তার, তার ছেলে যদি এমবিবিএস না পড়ে, আপনারা তাকে এমবিবিএস ডাক্তার বলবেন? একজন মাওলানা, একজন হাফেজ সাহেব, তার সন্তান যদি মাওলানা হাফেজ না হয়, তাকে কি আপনারা হাফেজ মাওলানা বলবেন? তাহলে আমি মুসলমান, একজন মুসলমানের কথা আপনাদের সামনে বলছি না, আবু বকর সিদ্দিকের কথা, সে এই হলো মুসলমান। আমি কেমন মুসলমান? আমি কি নামাজ পড়ি, কি উজু করি, উজুর কয়টা ফরজ এইটাও অনেকে জানে না, উজু ভঙ্গের কারণ কয়টা এইটাও তো জানি না আমরা। আমাদেরকে বেশি বেশি দিনের রাস্তায় যাদের জন্য এখন আর ওই যে মাদ্রাসায় পড়ার সুযোগ নেই, যে কওমি নুরানি হাফিজি, তাদের জন্য একটা মাদ্রাসা আছে, চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, সেখানে এগুলো শিক্ষা দেওয়া হয়। আপনারা বেশি বেশি 3 দিন 1 চিল্লা এবং কমপক্ষে 3 চিল্লা। অনেকে বলে 3 দিনে গেছি, কি শিখলাম? কিছুই তো শিখা না, ওরে কি তাবলীগ জামাত? আরে আপনি তাবলীগ জামাতে শিখছেন কি? আপনি ভাত খাইতে বসেন, খাইছেন একটু লবণ, খাইছেন কি? আর 3 দিন ধরে একটু লবণ, আপনি এটা কি বুঝবেন? আপনি পুরা খাওয়াটা প্যাকেজটা শেষ করেন, তাইলে বুঝবেন আপনার খাওয়ার ভালো মন্দ। আপনি অন্তত 3 চিল্লা যান, 1 বছরের জন্য যান, আল্লাহ পাক আপনার ভিতরে দিনের সহি বুঝ দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু আলোচনা করেছি, এটুকু আলোচনার আলোকে সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবুল সুন্নাত পড়ে নিন।